আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সাথে বাংলা দ্বিতীয় পত্রের শুদ্ধ উচ্চারণ বফলা উচ্চারণের 5টি নিয়ম নিয়ে আলোচনা করছি। তো দেখো, 1 নম্বরে শব্দের শুরুতে বফলা উচ্চারণ হয় না, যেমন ধ্বনি। এখানে বড় উচ্চারণ হবে না, আমরা কি উচ্চারণ করব? ধ্বনি। তারপরে জ্বর, এখানে জ্বর নিচে বড় উচ্চারণ হয় না, আমরা কি উচ্চারণ করব? জ্বর, বর্গীয় জ বসন্ত র, জ্বর। তারপরে এখানে দেশ। 2 নম্বর, শব্দের মধ্যে বা শেষে বফলা সংযুক্ত ব্যঞ্জনবর্ণের দিতে হয়, অর্থাৎ দ্বিতীয় মানে 2 বার উচ্চারিত হয়। যেমন বিশ্ব, এখানে বফলা থাকার কারণে আমরা 2 বার উচ্চারণ করব, বিশ্ব। তারপর বিধান, এখানে আমরা বড় উচ্চারণের জন্য আমরা 2 বার উচ্চারণ করব, বিধান। তারপর সত্য, আমরা 2 বার উচ্চারণ করব, সত্য ইত্যাদি। তারপর নাম্বার ব অথবা ম এর সাথে বফলা যুক্ত হলে বয়ের উচ্চারণ অবিকৃত থাকে, অর্থাৎ উচ্চারণ কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, যেমন 90, তাহলে এখানে বফলা থাকার কারণে 90 ব উচ্চারণ আছে এখানে। সম্বোধন, এখানে বফলা আছে, তাও আমরা উচ্চারণ কী করেছি? সম্বোধন। লম্ব। আচ্ছা, তারপর আমরা 4 নম্বর দেখে নিই। যুক্তবর্ণের সঙ্গে বফলা যুক্ত হলে ব অনুচ্চারিত থাকে, যেমন সান্ত্বনা, এখানে ব উচ্চারিত অনুচ্চারিত হয়েছে, যার মানে এটা উচ্চারণ হয়নি, তাহলে সান্ত্বনা। তেমনিভাবে দ্বন্দ্ব, আমরা লিখব বড় উচ্চারণটা উজ্জ্ব থাকবে অথবা অনুচ্চারিত হলে দ্বন্দ্ব। 5 নম্বর, শব্দের মধ্যে ও শেষে দৈবফলা থাকলে বয়ের উচ্চারণ অপরিবর্তিত থাকে, যেমন উদ্বেল, এখানে বড় উচ্চারণটা হয়েছে। ভবিষ্যৎবাণী, যেমন এখানে বড় উচ্চারণটা হয়েছে, ভবিষ্যৎবাণী। উদ্বোধন, বড় উচ্চারণটা হয়েছে, উদ্বোধন ইত্যাদি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখে যদি একটুকু উপকার হয় পাশেই থাকবেন। আশা করি পরবর্তীতে আমি আরও ভালো ভালো ভিডিও দেবো। ধন্যবাদ।